হ্যালো বন্ধুরা, রি গার্ডেন ব্লগসে একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে দেখে বুঝতেই পারছো এই গাছগুলো কি। হ্যাঁ, ঠিক ধরেছো, ফিলোডেন্ডন। ফিলোডেন্ডনের কিছু ভ্যারাইটি আমার কাছে আছে। একটা ভ্যারাইটি এর মধ্যে মিসিং, আমি নামাতে পারিনি, সেটা হচ্ছে বিরকিন। বাদ বাকি সবাই মোটামুটি তো জানোই এই গাছগুলো। এটা হচ্ছে রেড কঙ্গো, অসাধারণ একটা গাছ। এই গাছের ডালগুলো, যেটা এই পোর্শনটা হয় রেড আর এটা সবুজ, রেড কঙ্গো। এটা যেটা সবাই ভুল করে মানি প্ল্যান্ট হিসাবে, সবাই ভাবে মনে হয় এটা মানি প্ল্যান্টের আর একটা কোনো ভেরিয়েন্ট হবে, বাট এটা কিন্তু ফিলোডেন্ডন হার্ট লিফ। আচ্ছা, এটা এই গাছটা দেখো, এটা ফিলোডেন্ডন বার্লে মার্কস। এটাও একটা অসাধারণ গাছ। এটা হচ্ছে লেমন লাইম। লেমন লাইম একটা ক্লাইম্বিং গাছ, যেটা জড়িয়ে ওঠে। অসাধারণ পাতাগুলো দেখো, পুরো পাতি লেবুর মতন একটা কালারের ফিল দিচ্ছে। লেমন লাইম, এটা মকস্টিক লাগবে, এটা জড়িয়ে ওঠার জন্য মকস্টিক লাগে। আচ্ছা, ফিলোডেন্ডন নিয়ে আলোচনা করতে গেলে ফিলোডেন্ডনের অরিজিনটা আগে তোমাদের বুঝতে হবে। অরিজিনটা কোথায়, কোথায় পাওয়া যায় ফিলোডেন্ডন, কোথায় এই গাছগুলো হয়। ফিলোডেন্ডন রেন ফরেস্ট এরিয়ার গাছ, যেমন আমাজনের রেন ফরেস্ট মানে আফ্রিকা, পেরু, কলম্বিয়া, এইসব অঞ্চলে ফিলোডেন্ডনটা বেশি পাওয়া যায়। কেন না, ওখানে ময়েশ্চারটা, রেন ফরেস্টের যে ময়েশ্চারটা, সেটা তোমাকে ফিলোডেন্ডনকে দিতে হবে। যে ট্রপিক্যাল ফিলটা, সেটা তোমাকে ফিলোডেন্ডনকে দিতে হবে। প্রচুর পরিমাণ জল তোমরা ইউজ করবে না এখানে। মাটিটা শুকিয়ে গেলে জল দাও, ওপরের মাটিটা যখনই শুকিয়ে যাবে তখনই জলটা দেবে। পটিং মিক্সটার মধ্যে কি থাকবে, সয়েলটা যত অ্যাভয়েড করবে ফিলোডেন্ডনের জন্য তত বেটার। রাইস হাক্স ইউজ করতে পারো, পারলাইট ইউজ করো, যেটা আমাদের নারকেলের ছোবড়া, সেটা পিস পিস করে নাও, কোকোপিটটা দিও না, পিস পিস করে নাও, সেটা ইউজ করতে পারো। সেগুলো মিক্সচার করে ভার্মি কম্পোস্ট দিয়ে দাও, সিন্ডার ইউজ করতে পারো। সেগুলো মিশিয়ে তোমরা পটিং মিক্সটা করবে। সেটা প্রত্যেকটা ফিলোডেন্ডনের ক্ষেত্রে একই পটিং মিক্স থাকবে। মাসে একবার এনপিকে 19-19-19 20-20-20 স্প্রে করতে পারো পাতাতে, মিডিয়াতে। সপ্তাহে একবার করে পাতাটা, বড় পাতার যেগুলো গাছ, এগুলোর ক্ষেত্রে একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় পাতাটা পরিষ্কার রাখা, ছোট ছোট পাতা যেহেতু। বড় পাতার গাছটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে পাতাটা পরিষ্কার করে নাও, তাতে তোমার পাতাটা চকচকে থাকবে। ওর সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা থাকে, সেটা একদম ভালো থাকবে। গরমের সময় যেটা হয়, তোমরা সপ্তাহে দুবার করে পাতায় এমনি জল স্প্রে করে দাও, খুব বেশি জলের তো খুব প্রয়োজন নেই মাটিতে, মিডিয়াতে। তোমরা স্প্রেটা করতে পারো সপ্তাহে 2 দিন, ঠিক আছে। মাসে একবার, 1.5 মাস 2 মাসে একবার একটুখানি ভার্মি কম্পোস্ট দিতে পারো। খাবার ওপরে গোবর সারের খাবার দিতে পারো, পাতা পচা সার ইউজ করতে পারো, সেইগুলো ওপর থেকে তোমরা খাবারটা দিতে পারো। তাতে তোমাদের গাছ খুব ভালো থাকবে। আর এমন ফিলোডেন্ডন এমন একটা গাছ তোমাদের ঘরের মধ্যে টপিক্যাল ফিল দেওয়ার জন্য মানে খুব ভালো একটা গাছ, যেখানে মনে হবে যে তোমাদের ঘরটাও একটা রেন ফরেস্টের মতন লাগছে। ফিলোডেন্ডন তোমরা সবাই রাখো, খুব বেশি মেনটেনেন্স নেই এতে, জলটা মেনটেন করে দিলেই হবে। আর রোদের আলোটা কি করবে, রোদে একদমই রাখবে না। যেখানে অল্প রোদ, ছাওয়া জায়গা, ময়েশ্চার রয়েছে, সেরকম জায়গায় ফিলোডেন্ডনকে রাখো, তোমাদের গাছ খুব ভালো হবে। যেমন এই রেড কঙ্গো কিন্তু এই গোড়ার থেকে অনেক বেবি প্রডিউস করে, এখান থেকে অনেক বেবি কিন্তু প্রডিউস করে। অনেক তোমরা গাছ, ছোট গাছ এর থেকে পেতে পারো। ঠিক আছে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। গাছের যত্ন নাও, গরমে গাছ লাগাও। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।